আপনারা জানেন আজকে ডক্টর বাবা সাহেব আম্বেদকরের শুভ জন্মদিন। তিনি যে মানুষটি ভারতবর্ষের মানুষের ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার এবং গণতন্ত্র প্রজাতান্ত্রিক ভারত যে সংবিধানের প্রস্তাবনায় প্রিয়াম্বেলে বলা আছে, তিনি ছিলেন কনস্টিটিউশনের রচয়িতা, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান। আজ তার জন্মদিনে আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা নিই যে তিনি যে সংবিধান রচনা করেছেন এবং যে কথা বলে গেছেন তার থেকে 1 ইঞ্চিও আমরা সরে যাব না। এবং আমরা ভারতবর্ষের গান্ধীজি থেকে, নেতাজি থেকে শুরু করে, রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে, বল্লভভাই প্যাটেল থেকে শুরু করে, গুরু নানক থেকে শুরু করে, নজরুল ইসলাম থেকে শুরু করে, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে, রামকৃষ্ণ পরমহংসদেব থেকে শুরু করে, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে, এই জেলা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মাটি। এবং মনে রাখবেন সবাইকে, সুনীতি কুমার সহ সকলকে, আরও অনেকেই আছে এই মাটিতে জন্মেছেন। আমাদের খেলোয়াড় বিখ্যাত শৈলেন মান্না, তার নামটাও হাওড়া জেলার মাটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা সবাইকেই সম্মান জানিয়ে, শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আমি প্রথমেই প্রার্থীদের ডাকবো। কল্যাণ, তুই প্রার্থীদের নিয়ে এসো। কল্যাণ ব্যানার্জি আমাদের খুব সিনিয়র লিডার, এমপি, এবং সুপ্রিম কোর্টে আমার পিটিশন আমি যখন করেছিলাম ভোট কাটার বিরুদ্ধে, ওর নিজে দাঁড়িয়ে অনেক লড়াই করেছে আমার সাথে। তাকে অনেক অভিনন্দন, একটা হাততালি দিন। আমি বলে দিচ্ছি নামগুলোর এক একজন হাত তুলে দাঁড়াবে। অরূপ রায়, হাওড়া মধ্য। স্নেহাশিস চক্রবর্তী, জাঙ্গিপাড়া, ওটা হুগলির মধ্যে, অবশ্য কল্যাণের কনস্টিটিউন্সি শ্রীরামপুরের মধ্যে। গৌতম চৌধুরী, হাওড়া উত্তর। এই সবাই এদিকে সব সবাই সবাই তো। সমীর কুমার পাজা, উদয়নারায়ণপুর। কৈলাস মিশ্র, বালি। সুবীর চ্যাটার্জি, টিঙ্কাই, জগৎবল্লভপুর। তাপস মাইতি, ডমজুর। এছাড়াও আমার পুরনো দিনের সহকর্মী সৃষ্টি থেকে, কৃষ্ণনগর থেকে শুরু করে আমার জেলা পরিষদ, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, বিএলএ 1, বিএলএ 2 থেকে শুরু করে, জগৎবল্লভপুর জগাসা থেকে শুরু করে, একেবারে পাশেই আপনাদের আমাদের ডমজোর থেকে শুরু করে, উলুবেড়িয়া থেকে শুরু করে, উদয়নারায়ণপুর, উলুবেড়িয়া থেকে শুরু করে একেবারে হাওড়া থেকে শুরু করে, বালি জগাছা ব্লক থেকে শুরু করে, একেবারে জগৎবল্লভপুর, ডোমজুর, এবং পাশে আমাদের গুলশান দাঁড়িয়েছে, তার কেন্দ্রও আছে। সবাইকে হাওড়া জেলা সবসময় তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছেন। আপনারা তৃণমূল কংগ্রেসের মাতৃভূমি, জন্মভূমি, এখানে সবসময় মনে রাখি। আজকে যে যুদ্ধটা গণতন্ত্রের আমাদের করতে হচ্ছে, বিজেপির সাথে লড়াইটা আমাদের নয়। বিজেপি তো যাকে খুঁটি হিসেবে দাঁড় করিয়েছে সেটা হচ্ছে বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন। সবাইকে ধমকাচ্ছে, সবাইকে চমকাচ্ছে, সবাইকে জ্বালিয়ে দেব বলছে। তৃণমূল কংগ্রেস কর্মীদের সব
গ্রেপ্তার করুন অর্ডার দিচ্ছেন, মধ্যরাতে ইডি রেড করছে, সিবিআই রেড করছে, বলছে এজেন্টদের গ্রেপ্তার করুন। এতই সস্তা, একজনকে গ্রেপ্তার করবেন 1000 জন বেরোবে, 1000 জনকে গ্রেপ্তার করবেন লক্ষ জন বেরোবে, লক্ষ জনকে বেরোবে গ্রেপ্তার করবেন কোটি জনকে বেরোবে। বুথের এজেন্ট যখন ঠিক করে রাখবেন একটা করে মহিলার নামও রাখবেন। তার কারণ হচ্ছে যে পলিটিক্সটা বোঝে, যে এলাকায় দাঁড়ায় পলিটিক্সটা করে। আমি দেখতে চাই ওদের ভাষার কত জোর, ওদের গায়ের কত জোর, ওদের সেন্ট্রাল ফোর্সের কত জোর। আর আমাদের যারা ভয়ে ভয়ে আছেন, ভয়ে একেবারে ভীরু হয়ে বসে আছেন, তাদেরও বলি ইলেকশন পালিয়ে যাবে আর মাত্র 1 মাসও নয়, মাত্র 15-20 দিনের ব্যাপার। যারা এত ভয় পান তাদের তো বাড়িতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর দরকার আছে। আমি তৃণমূল কংগ্রেসের সেই কর্মীদের চাই যারা ভয় পাবে না, যারা ভীরুর মতো কাপুরুষ নয়, যারা উঠে দাঁড়াবে। এখানে ইন্দ্রনীল সিংহ আমি দেখছিলাম, কোথায় গেল? চন্দননগরের প্রার্থী। আমি আপনাদের বলি, যারা বজ্র কণ্ঠে ধ্বনি তুলে বলবে ফেরত দাও। দিল্লিতে 1.5 বছর আগে বলেছিল ইলেকশনে 2500 না 3000 টাকা দেবে, এখনো 1.5 বছর হয়ে গেছে, 1 পয়সাও দেয়নি। আমরা 21-এ বলেছিলাম, আমরা 500 টাকা দিয়ে শুরু করেছিলাম, আজকে 1500 1700 হয়ে গেছে। আর আজকে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আগামী মা বোনেরা সবাই লক্ষ্মীর ভান্ডার সারা জীবন পাবেন যতদিন তৃণমূল থাকবে। আমাদের এখানে এমপ্লয়মেন্ট কোনো অসুবিধা হবে না, এখানে কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে। বেঙ্গল ইজ দ্য ইন্ডাস্ট্রিয়াল ডেস্টিনেশন, বেঙ্গল ইজ দ্য ট্যুরিজম ডেস্টিনেশন, বেঙ্গল ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। মনে রাখবেন, বাংলা এখন বিশ্ব বাংলা। তাই বলি, ওই ওয়াশিং মেশিন আত্মার টোকা পাখিদের বেশি ধমকাবেন না, বেশি চমকাবেন না। যত গর্জে তত পড়ছে না। মেঘ থেকে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। মাথায় রাখতে হবে, আপনি মানুষকে ভোট দিতে আটকাবেন, সূর্যোদয়ে মিথ্যে কথা বলতে শুরু করবেন বিজেপি জিতছে, আর সূর্যাস্তে দেখবেন বিজেপি উধাও। সব জোড়া ফুল, সব জোড়া ফুল, সব জোড়া ফুল। আপনাদের দুর্বল করে দেওয়ার জন্য বলবো। ইভিএম মেশিন খারাপ হলে ওই মেশিনে দয়া করে ভোট করবেন না। সবার কাছে হাত জোর করে বলবেন, অনেক লাইন দিয়েছো মাগো, ভাই বোনেরা আমার একটু অপেক্ষা করো, না তো তোমার দেওয়া ভোটটা অন্য জায়গায় চলে যাবে। ভিভিপ্যাট মেশিন ছাড়া কেউ ইভিএম মেশিনে চেক করবেন না। 1 থেকে 1000 ভোট আবার গুনতে হবে। যতগুলো পার্টি আছে ভোট দিয়ে দিয়ে দেখতে হবে যে আপনার ভোটটা আপনার জায়গায় যাচ্ছে, অন্য পার্টির ভোটটা অন্য জায়গায় যাচ্ছে না, ওখানে 100 ভোটে সিল করা আছে। কাউন্টিংয়ে পাহাড় হতে হবে। কেউ যদি কাউন্টিং এজেন্টে কাউন্টিং এর আগে এসে বলেও কাউন্টিং এর পর বা কাউন্টিংয়ে আয় আমার সাথে বিরিয়ানি আর রাবড়ি খাও, বলবেন তোকে আমি ইলেকশন হয়ে গেলে ক্ষীরের নাড়ু, নারকেলের নাড়ু, তিলের নাড়ু, মুড়ির নাড়ু, খইয়ের নাড়ু, অনেক নাড়ু খাওয়াবো। তোদের হাতে খেয়ে আমি ঘুমিয়ে পড়বো, আর সেই চালাকি করে তুই ভোট লুট করবি। বিজেপি করছে লুট আর বলছে ঝুট। তাই মনে রাখবেন, আপনার নিজের স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে, সম্পত্তির স্বার্থে, ঠিকানার স্বার্থে, আশ্রয়ের স্বার্থে, ভাষার স্বার্থে, অধিকারের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আগামী দিন এই ভোটটা একেবারে অন্য কোনো পার্টিকে দেবেন না। কোনো পার্টি দাঁড়ায়নি। যখন এসআইআর হয়েছিল সব কুম্ভকর্ণের মতো নাক ডেকে ঘুমোচ্ছিল, আর এখন টাকার থলি নিয়ে বেরিয়েছে আর নাম কেটেছে তো বিজেপি। এনআরসি করে আসামে মনে আছে 19
লক্ষ নাম বাদ দিয়েছিল ওইটুকু জায়গায়, তার মধ্যে 13 লক্ষ হিন্দু বাদ হয়েছিল, 6 লক্ষ মুসলমান বাদ হয়েছে। ওরা কোনো ধর্মই মানে না, ওদের ধর্মের নাম হচ্ছে অধর্ম। কি ভাবনা, কাল 1 বৈশাখ শুভ নববর্ষ আসছে, সবাইকে শুভ মায়েরা দিলে উলুধ্বনি সংখ্যালঘুরা বলবে দোয়া। এই ভাইরা কেন দাঁড়িয়ে আছো? মায়েদের সাপোর্ট করে, বোনেদের সাপোর্ট করে তাড়ি দাও। মাই তারপরে দেশ থেকে খালি করতে হবে ভোগের পার। আসছে দিন আবার আসছে দিন, শুকনো বামে আসুক জীবনের উদ্যম। পরেরটা কি? পরের লাইনটা কি? এরপরে আরেকটা বলি, কারণই রঘু কপট। পরের লাইনটা কি? এটা সবাই জানে, জেনারেল কর্নেল কপট। এবার বলুন, জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাআল্লাহ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা। এবার আমরা আদি তমলুক থেকে সোজা আপনাদের এই মাঠে আসতে চলেছেন। আপনাদের প্রার্থী হয়ে আমাদের নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, মঞ্চে সুনীল চ্যাটার্জি